ময়মনসিংহে দিন দিন বাড়ছে কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। নিয়ম না মেনে এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে হুমকিতে পড়ছে পরিবেশ। স্থানীয় দোকানীদের পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগে নষ্ট হচ্ছে ফসল। কৃষি বিভাগ বলছে জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। সকাল বিকেল কৃষি জমিতে এভাবেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন ময়মনসিংহের কৃষকরা। ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা। স্থানীয় দোকান থেকে কিনে এবং তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল, প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপর। জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরশীলতায় আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষকরা। বাগানের পাতা খাইয়ালাই ওষুধ দেওয়ার কারণ হলো পোকা ধরে কম। যখন আমরা ক্ষেত ফেটকে হেলাই তখন ওইগুলি আমরা ওই মাইকা সার, লাল সার এগুলি এই 7-8 কেজি করে দিই আর কি। সন্ধ্যার আগে আগে ওষুধটা প্রয়োগ করি 7 দিন পর পর, এতে অন্য কিছু দিতে হয় না। শাকসবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা মানবদেহে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান এ চিকিৎসক। এই শাকসবজিতে কীটনাশক ব্যবহার করার জন্য মানবদেহে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেক সমস্যার সম্মুখীন হওয়া যেতে পারে। এর মধ্যে যদি আমরা রিস্ক গ্রুপ বলি তাহলে সবচেয়ে বেশি আক্রান্তের সম্ভাবনা থাকে মা এবং শিশুদের। তো শিশুদের ক্ষেত্রে আসলে ডেভেলপমেন্টাল যেটা হ্যাম্পার হয়। এদিকে ফসল উৎপাদনে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। নির্বিচারে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের অপকারী পোকার সঙ্গে সঙ্গে আমাদের উপকারী পোকাগুলো মারা যাচ্ছে। এছাড়া আমাদের জলজ প্রাণীগুলো মারা যাচ্ছে। তো আমরা আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব বালানাশক ব্যবহার করার জন্য। নিরাপদ ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহ অঞ্চলের কৃষকদের। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।